বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন টোপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই টোপ আপনাদেরকে দেখাবো, শুধু দেখাবোই নয়, এখান থেকে বড় বড় মাছও আপনাদেরকে আজকে শিকার করে দেখাবো। দেখা যাচ্ছে প্রথমে আমাদের যে ফুটে ফেলানো আদার সেটা আমরা তৈরি করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিছু পরিমাণের চিংড়ি মাছের ফিড, আর দিয়ে দিচ্ছি আমাদের সেই লাল পিঁপড়া ডিম একসাথে মিশ্রণ করে। এরপর দ্বিতীয়তে আমাদের যে টোপ বানাতে হবে, এই টোপ আমরা বানিয়ে নিচ্ছি শুধুমাত্র পাউরুটি দিয়ে। এর মধ্যে আর কোনো মিশ্রণ আমরা দেব না। এর মধ্যে আপনারা ধীরে দিতে পারেন লাল পিঁপড়ার ডিম। আমরা শুধু পাউরুটি দিয়েই তৈরি করতেছি আজকের এই টোপ। আর এই টোপে কী মাছ বাঁধবে এর কোনো নির্ধারিত নাই, কারণ এখান থেকে এই বন্যাতে দীর্ঘ কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে এখান থেকে বন্যার কারণে অনেক মাছ এখানে এসেছে। আর এখানে আপনারা দেখতে পারবেন প্রায় শত শত জাইলে এখান থেকে মাছ শিকার করতেছে। দেখুন, প্রথমে আমাদের আদার বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই আদার বানাচ্ছে, আজকে আদার বানানোর জাইলের নাম হচ্ছে সাগর মামা। আমাদের সাগর মামার কাছে চলে এসেছি আমরা আদার বানানো দেখতে। আর আপনারা বিগত অনেক জাইল, আজকে অনেক নিউ জাইলের কাছ থেকে আমরা মাছ শিকার করে দেখব, এটা আপনারা দেখতে পারবেন। এবং পুরনো অনেক শেরালি কাজী জাইলে আছে, এখানে আমাদের আবদুল্লাহ স্মল জাইলে আছে, তাদের কাছ থেকেও আমরা মাছ বাঁধে আপনাদেরকে দেখাবো। দেখা যাচ্ছে আপনারা প্রথমে পাউরুটির মধ্যে হালকা একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ, যতক্ষণ আপনারা মিক্স করতে পারবেন এই টোপটা, আমি বলতেছি তত বেশি আপনাদের টোপ ভালো হবে। দেখতে পারতেছেন আমাদের এই জাইলে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এই শুধুমাত্র পাউরুটির মধ্যে পানি দিয়ে একসাথে মিক্স করতেছি। দেখতে পারতেছেন প্রায় অনেকক্ষণ মিক্স করার পরে আমাদের সেই জাইলে আমাদের সেই টোপটাকে তৈরি করে ফেলাইছেন। আর এখন এই টোপ দিয়ে মাছ বাঁধানোর উপযোগী হয়েছে। আর আপনারা যদি এরকম নিত্য নতুন টোপ বিষয় জানতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা যাচ্ছে আমাদের যে টোপটি ছিল সেই টোপটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখতে পারতেছেন এখন আমাদের বড়শিতে আমাদের প্রথম টোপ ফেলাতে হবে। আর আমাদের প্রথম টোপ ফেলানোর পরেই আমাদের ওখানে আদার দিতে হবে। দেখা যাক, এই যে আমাদের সেই সাগর মামা আদার টুকুন ঠচ্ছে। দেখুন আদার টুকুন কত সুন্দর সফট নরম হয়েছে, দেখতেই অনেক সুন্দর, মানে আদার পাতানোর উপযোগী হয়েছে। দেখুন কত সুন্দর। আমাদের এখন প্রথম টোপ ফালাবে বড়শিতে গেঁথে। দেখা যাক আমাদের সেই মামু প্রথম টোপ। আপনারা দেখতে পারতেছেন আজান দিচ্ছেন, শুনতে পারতেছেন। আমাদের প্রথমটা দেখুন টোপ কীভাবে গেছে আগে সেটা দেখতে, পুরো বড়শিটা জুড়ে সে পাউরুটি দ্র দিয়ে গোল করে একটু বড় করে টোপ দিচ্ছি। পানি একটু একদম ঠেকা দিচ্ছে নিচ পর্যন্ত, কারণ এই যে দেখতে পারতেছেন এখানে সমস্ত বন্যার পানি এসে দাঁড়িয়েছে। দেখা যাক আমাদের এখানে পাতাচ্ছে। আর এখানে 2 থেকে 3টে ফুটও, মানে এত পরিমাণ মানুষ, এখানে 1 ফুটে 2 থেকে 3টে বড়শি এখানে ফেলাতে হচ্ছে। দেখা যাক এখন আমাদের যে এর আগে যে চিংড়ি মাছের ফিড আর লাল পিঁপড়া ডিম দিয়ে আমরা যে আদার বানাইছিলাম সেই আদারটা এখন আমরা ফেলাচ্ছি, ফুটে ফেলানো হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন প্রথম টোপেই এখান থেকে মাছ শিকার করবে আমাদের মামা। দেখুন এখানে শত শত জাইলে, পিছনে সামনে শত শত জাইলে আমাদের মামা আর একটা টোপ দেবে। তার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি আদার আমরা ইউজ করেছি। দেখতে পারতেছেন এই যে ফিড আর যে লাল পিঁপড়া ডিম আসে একসাথে মিশ্রণ করা, এই যে এটা। দ্বিতীয়ত এই যে আমাদের কেক দিয়ে বানানো কেক দিয়ে বানানো টোপ, আর পাউরুটি বানানো টোপ, আর এই যে শুধুমাত্র চিংড়ি মাছের ফিড আর শুধুমাত্র লাল পিঁপড়ার ডিম। দেখা যাচ্ছে আমাদের মামা প্রথম টোপ ফালাইছেন। আমাদের সেই সাগর মামার কাছে আমরা অনেক দূর থেকে এসেছি। দেখুন এখানে শত শত জাইলে আপনারা দেখতে পারতেছেন। প্রথম টোপ ফালাইছে এখানে। দেখা যাক আমাদের সাগর মামা এই প্রথম টোপে এখান থেকে কি মাছ শিকার করে নিতে পারে। দেখা যাক, প্রথম টোপে মাছ ধরা পড়েছে, প্রথম টোপে মাছ ধরা পড়েছে। দেখা যাচ্ছে সাগর মামা টেনে উপরে উঠতে পারতেছে না, টেনে উপরে আনতে পারতেছে না। দেখা যাক প্রথম মাছটি কি মাছ ছিল। উপরে উঠানোর পর প্রথম মাছটি ছিল কি মাছ,
এখনো জানা যাচ্ছে না মাছটি কি মাছ। ও, সাগর মামা বলল প্রথম মাছটি ছিল নলা মাছ। দেখতে পারতেছেন আমাদের কত বড় একটি প্রথম টোপে এখান থেকে নলা মাছ শিকার হয়েছে। আপনারা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখতে পারতেছেন প্রথম টোপ। তাহলে বুঝে নেবেন এই যে ফিড দিয়ে যে টোপ আপনাদেরকে ফুটো পাতানো মানিয়ে দেখাইছি, বা যে টোপ আপনাদেরকে দেখাইছি, এটা গেঁথে আপনারা কতটুকুন সফল হবেন। দেখা যাচ্ছে এখানে শত শত জাইলের ভিড়ে আমরা প্রায় সব জাইলের কাছে আমরা এখান থেকে যাব। দেখা যাচ্ছে আমাদের শের আলী কাজী জাইলে, এই জাইলের পূর্বে অনেক ভিডিও আমাদের এখানে পেয়ে যাবেন। শের আলী কাজী, দেখা যাচ্ছে আমাদের শের আলী কাজী এখন শুধুমাত্র ইনি যে টোপ ব্যবহার করতেছে শুধুমাত্র রাইসর ডিম, মানে লাল পিঁপড়ার ডিম ইউজ করতেছে শুধুমাত্র, কারণ এখানে একটা মাছ অনেকক্ষণ তাকে জ্বালাচ্ছে। শুধুমাত্র রাইসর ডিম দিয়ে সে পাতাচ্ছে এখানে। দেখা যাক এখান থেকে আমাদের শের আলী কাজীর রিজিকে কি আছে। দেখা যাক শের আলী কাজী, আমাদের শের আলী কাজী, আমাদের শের আলী কাজীর কাছে আমরা এসেছি। এরপর আরও অন্য অন্য জাইলেদেরকেও আমি দেখাবো, সে ছোটো ইসমাইল আবদুল্লাহকেও দেখাবো। দেখা যাক শের আলী কাজী ফুটে মাছ এসেছে। ফুটে মাছ, ও টান দিয়েছে, সিপকুড়া করে নিয়ে যাওয়ার পরে উপরে মাছটা উঠে আসলো। অবশেষে মাছটা দেখলাম, মাছটির নাম হচ্ছে বাটা মাছ। দেখুন কত বড় একটি বাটা মাছ এখান থেকে শিকার করে ফেলাইছে আমাদের শের আলী কাজী। অনেক বড় একটি বাটা মাছ, এত বড় বাটা মাছ সচরাচর দেখা যায় না। দেখা যাক আমাদের শের আলীর কাছ থেকে একটা মাছ আমরা শিকার করা দেখাইছি। এখন আমরা অন্য ছোটো সব জাইলের কাছে যাব। দেখতে পারতেছেন এখানে মাছ বাঁধাচ্ছে, আমরা আমাদের সেই সাগর মামার কাছে মাছ বাঁধানো দেখতেছে। কিন্তু ওই পাশ থেকে ছোট্ট কোন জাইলে, ওই পাশ থেকে ছোট্ট কোন জাইলে দেখা যাচ্ছে মাছ ধর আবদুল্লাহ জাইলে, সেই স্মল আবদুল্লাহ জাইলের বড়শিতে এখান থেকে বড় একটি মাছ ধরা পড়েছে। পানির মধ্যে নেমে সে মাছটি আনতেছে। দেখুন এই মাছটির নাম ছিল মির্গি মাছ, বড় একটি মির্গি মাছ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন আবদুল্লাহ জাইলে বড় একটি মির্গি মাছ ধরা পড়েছে এখান থেকে। পরবর্তী আর একটা দেখা যাচ্ছে কে যেন আর একটা মাছ বাঁধাইছে, এখান থেকে আমরা দৌড়ে যাচ্ছি। ছোট্ট কুরবান জাইলে আমাদের এখান থেকে আরেকটি নলা মাছ এখান থেকে শিকার করে ফেলাইছে। মানে সবার কাছে তো যাওয়া যাচ্ছে না, মানে যাদের কাছে এখান থেকে ওখানে গেলে মাছ বাঁধতেছে এখানে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখতে পারতেছেন সবাই অলরেডি মাছ শিকার করে ফেলাইছে। আর হ্যাঁ, আপনারা যারা এরকম নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।